আসসালামু আলাইকুম ভিউয়ার টেক মাহফুজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আবারও স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে 6টি প্রোগ্রেস বারের একটি ফাইল শেয়ার করব, প্রজেক্ট ফাইল। সেই ফাইলটি ডাউনলোড করার ফলে আপনি সেইখানকার কোডগুলো কপি করে আপনার যে কোনো অ্যাপসে প্রোগ্রেস বার, সুন্দর সুন্দর অ্যানিমেশন প্রোগ্রেস বারগুলো অ্যাড করতে পারবেন। তো এর জন্য প্রথমে আমার ভিডিও ডিসক্রিপশন থেকে প্রজেক্ট লিঙ্কটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনার স্কেচওয়্যার সফটওয়্যারে ইনপুট করবেন। কীভাবে ইনপুট করবেন সেই ভিডিওর লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি, সেখান থেকে আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন এবং সেই ভিডিও অনুযায়ী আপনাদের স্কেচওয়্যারে ইনপুট করবেন। ওকে, ইনপুট করার পরে ঠিক এরকম একটি অপশন দেখতে পারবেন, প্রোগ্রেসবার 6 নামে একটা প্রজেক্ট দেখবেন এবং সেই প্রজেক্টটা ওপেন করলে জাস্ট উপরে একটা বাটন দেখতে পারবেন, বাটন 2, বাটন 1। আমরা জাস্ট একটা বাটন নিয়েছি এমনি অ্যাপসটা ডিজাইন করার জন্য এবং এই ভিডিও ডিসক্রিপশনে সকল প্রজেক্ট লিঙ্ক, অ্যাপস লিঙ্ক, সকল কিছু লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আবার ডাউনলোড করতে পারেন এবং অ্যাপসের লিঙ্কও দেওয়া আছে। ওকে, তো আমরা জাস্ট এখানে একটা বাটন, এক্সিট বাটন অ্যাড করছি। বাটন 1-এ যদি কেউ ক্লিক করে তাহলে জাস্ট তাকে ফিনিশ অ্যাক্টিভিটি মানে অ্যাপস থেকে বের করে দেবে। ওকে, অ্যান্ড উপরে আমরা জাস্ট বাটন 2 এবং হাইড এবং মানে এখানে ক্লিক করলে হাইড এবং শো হবে এমন বাটন অ্যাড করছি। বাটন 2-তে যদি কেউ প্রথমবার ক্লিক করে, ঠিক আছে, এখানে আমরা জাস্ট নাম্বার ভেরিয়েবল অ্যাড করছি। এটা জাস্ট এমনি দেখানোর জন্য, এটা আপনাদের কোনো একটা উদ্দেশ্য নয়, এমনি অ্যাপসটা সুন্দর করার জন্য। এখানে আমরা জাস্ট এরকম একটা নাম্বার ভেরিয়েবল নিয়েছি বি নামে এবং ইফ দেন ইলস ব্লক অ্যাড করছি বাটন 1, বাটন 2 ক্লিকে। এবং কেউ যদি ক্লিক করে সেটা টেক্সট কালার চেঞ্জ হবে, সেট ভিজিবল এগুলো হবে জাস্ট। ওকে, আর কিছু না। এবং এই অ্যাপসটা যদি আমি রান করে দেখাই যে এটা আসলে কি, যদি কেউ এই মডিফাই 6 প্রোগ্রেস বার হাইট শো হাইট এখানে ক্লিক করে দেখুন আমাদের প্রোগ্রেস বার কিন্তু হাইড হয়ে যাচ্ছে। এটা জাস্ট আমি একটা প্রোগ্রাম করছি এবং আবার ক্লিক করলে সেটা ব্যাক আসছে। তো সেটাই জাস্ট এই লজিকের মাধ্যমে দেখা হচ্ছে, যদি প্রথমবার কেউ ক্লিক করে তাহলে এটা চলে যাবে, তারপরে ক্লিক করলে আবার চলে আসবে ভিজিবল। ওকে, এবং এখানে সেট টেক্সটের জায়গায় ডিসপ্লেড এবং হিডেন হবে। দেখুন আমরা জাস্ট যদি এখানে ক্লিক করি, দেখুন এখানে প্রোগ্রেস বার ইজ হিডেন এবং আবার ক্লিক করলে প্রোগ্রেস বার ইজ ডিসপ্লেড এবং এর টেক্সট কালারটি কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখছেন, জাস্ট এই প্রোগ্রামিংটা এখানে করা আছে যে টেক্সট কালার চেঞ্জ হবে এবং প্রোগ্রেস বার ইজ হিডেন হবে। এখানে আবার যখন ডিসপ্লেড হবে তখন টেক্সট কালার আলাদা হবে। জাস্ট ইট। আমরা এরকম আরেকটি লিনার দেখতে পারবো, এটা মাঝখানে আনার জন্য, এবং এটা লিনার 2, লিনার 1 এবং নিচে আছে লিনার 1। তো এখানে আমরা জাস্ট একটা ইমেজ ভিউ অ্যাড করছি, ইমেজ ভিউটা আমরা অ্যাড করতে পারেন। এরপরে আমরা জাস্ট ইমেজ ভিউ জায়গায় এই যে লোড একটা দেখেন অ্যানিমেশনের মতো একটা ছবি আছে, এটা জাস্ট অ্যাড করে দিয়েছি। এটা আমরা জাস্ট ইমেজ থেকে এই যে এটা আমরা অ্যাড করে নিয়েছি। প্রজেক্টটি যখন ডাউনলোড করবেন তখন আমরা সবকিছু ম্যানেজ করতে পারবেন, এরকম এই ফুল প্রজেক্ট পাবেন। এরপর আমরা জাস্ট যদি অ্যাক্টিভিটি ক্রিয়েটে চলে যাই এবং দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমরা টাইমার কি জন্য অ্যাড করছিলাম সেটা এখানে দেখতে পারবেন। টাইমার কম্পোনেন্ট এখানে অ্যাড করছি এবং ওই যে হাইট শোর জন্য এটা জাস্ট নাম্বার বি টু 1 এটা সেট করে দিয়েছি। এটা কোনো ফ্যাক্ট না, আমাদের মূল বিষয় হচ্ছে এইখান থেকে এই নিচের লজিকগুলা। এখন টাইমার টি সিলেক্ট করে দিয়েছি, কম্পোনেন্ট ওভারসেট করা লাগবে আফটার 1 মিলিসেকেন্ড, এভরি 1 মিলিসেকেন্ড। দেন ইমেজ ভিউ 1 হচ্ছে এইটা, মানে এটা আমাদের রোটেশন হবে, মানে ঘুরবে। এখানে আমরা দেখতে পাচ্ছেন, আমরা যদি অ্যাপসটা ওপেন করি দেখুন এই যে ইমেজটা কিন্তু রাউন্ড হচ্ছে, মানে রোটেশন হচ্ছে। এটার ফলে কিন্তু একটা অ্যানিমেশন তৈরি হচ্ছে। এটা আমরা যে কোনো ওই ভিউ প্রোগ্রেস বার বা যে কোনো প্রোগ্রেস বারে আপনারা অ্যাড করতে পারবেন। তো এই প্রোগ্রেস বার কিভাবে অ্যাড করলাম সেটা দেখতে হলে দেখুন এখানে সেট রোটেশন, মানে এখানে বলছি টাইমার যদি 1 সেকেন্ডেরও কম যদি হয় তাও সমস্যা নেই, সব সময় আমাদের এই ইমেজ ভিউটা রোটেশন হবে। এখানে সেট রোটেশন, দেন আমরা প্লাস অ্যাড করছি একটা অপারেটর, এন্ড আমরা এর প্রথমে দিয়েছি গেট রোটেশন ইমেজ ভিউ 1, এটা আমরা জাস্ট ভিউ থেকে পেয়েছি এবং প্লাস 1 দিছি। জাস্ট এইভাবে আপনারা এটা করবেন। এরপরে প্রোগ্রেস বার 1 সেট আইডেন্টি মিনিটেড ট্রু অ্যাড করে দিবেন। আমরা জাস্ট প্রোগ্রেস বার থেকে নিচে আসলে দেখতে পারবেন প্রোগ্রেস বার নামে এই ভিউটা পাবেন, সেটা দেওয়ার পর প্রোগ্রেস বার 1 সিলেক্ট করবেন, দেন সেট আইডেন্টি মিনিট ট্রু। তো এর ফলে কি হবে, আপনার এটা কিন্তু প্রোগ্রেস বার হিসাবে কাজ করবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রোগ্রেস বার 1 2 3 4 5, এখানে আমাদের 6টা প্রোগ্রেস বার আছে। কিন্তু দেখুন এইটা 1 2 3 4 5 6, এটা একটা প্রোগ্রেস বার, এটা আমাদের ফোনের ডিফল্ট প্রোগ্রেস বার, ঠিক আছে। এখানে জাস্ট অ্যাড করছি
এটা করতে হলে এই আপনার প্রোগ্রেস বার 1 এখান থেকে অ্যাড করে নেবেন, এটা প্রোগ্রেস বার এইভাবে। দেন আপনারা জাস্ট অন ক্রিয়েটে আসার পরে সেট আইডেন্টিমিনেটেড এখান থেকে ট্রু সিলেক্ট করে দিবেন, এই যে এখানে দেখতে পারেন ট্রু, এটা অ্যাড করবেন এর মাঝখানে। ওকে, এখন আপনি মোর ব্লকে চলে আসবেন, আসার পরে যে কোনো একটা মোর ব্লক তৈরি করবেন, অথবা আপনার অন্য প্রজেক্টে এই প্রোগ্রেস বারগুলো ব্যবহার করার জন্য জাস্ট এখানে একটু কালেকশন থেকে এটা কালেকশন করে নেবেন। দেন আমাদের ইনপুট ফ্রম কালেকশনের থেকে এই কালেকশনটা আপনার যে কোনো প্রজেক্টে ইনপুট করবেন, ঠিক আছে, সিলেক্ট করে ইনপুট করতে পারবেন, তাহলে এরকম একটা ভিউ চলে আসবে আপনার অন্য প্রজেক্টেও। তো জাস্ট আমরা এখন ভিউয়ে চলে আসলাম, আসার পরে অন ক্রিয়েট এখানে ক্লিক দিবেন। আর একবার দেখাই দেয় মোর ব্লকে যে এখানে একটা কোড লেখা আছে, বড় আকারের কোড, সেই কোডের এই ফাইলগুলা প্রজেক্ট ফাইলটা যখন আপনি ইনপুট করবেন সব কোডগুলো কিন্তু দেখতে পারবেন। এবার আপনি অন্য প্রজেক্টে ব্যবহার করার জন্য লাইব্রেরি অ্যাড টু কালেকশন থেকে করে নেবেন এবং অন্য প্রজেক্টে ইনপুট করবেন। ইনপুট করার পরে আপনি এখান থেকে অ্যাপসের ইনস্টল দেখতে পাবেন, অনেক সুন্দর সুন্দর প্রোগ্রেস বার দেওয়া আছে, আপনি যে কোনো চাইলে যে কোনোটা ইউজ করতে পারবেন। এখন সাপোজ আমি এই যে 3 নম্বরটা ইউজ করবো, এটা হচ্ছে প্রোগ্রেস বার 2। ওকে, এই যে এইটা, তো এটা ব্যবহার করার জন্য আপনাকে প্রথমে যে অ্যাপ্লিকেশনে নেই আপনার এই প্রোগ্রেস বার গুলো ব্যবহার করতে চান, কাস্টম প্রোগ্রেস বার, সেই ব্যবহার করার জন্য অবশ্যই লাইব্রেরিটা আপনারা সেটাতে ইনপুট করে নেবেন, মোর ব্লক এন্ড অন অ্যাক্টিভিটি আসার পরে অন অ্যাক্টিভিটি ক্রিয়েটে দেখতে পাচ্ছেন যে এই যে প্রোগ্রেস বার 2, এই যে সেট আইডেন্টিমিনেট ড্রাবল, এই কোডটুকু আপনাকে লিখতে হবে। এবং যদি দ্বিতীয় অ্যানিমেশনটা নিতে চান তারপরে এই যে এটা নিতে চাইলে এই প্রোগ্রেসবার 3D কোডটি কপি করে নিয়ে যায়, জাস্ট আপনার ওই প্রজেক্টে অন অ্যাক্টিভিটি ক্রিয়েটে পেস্ট করবে। এরপর যদি এই যে 4 নম্বরে এটা যদি অ্যাড করতে চান তাহলে এই যে এই 4 নম্বরে সেট প্রোগ্রেসবার 4 এটা অ্যাড করে নেবেন এবং 5 এর জন্য এটা। এই সুন্দর সুন্দর অ্যানিমেশনগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। আশা করছি আমার এই ভিডিওটা আপনি বুঝতে পারছেন। তো ব্যবহার করার জন্য প্রথমে কি করবেন, আপনার একটা প্রোগ্রেস বার অ্যাড করে নেবেন, প্রোগ্রেস বার আইডিটা মনে রাখবেন অবশ্যই। দেন আপনার মোর ব্লক থেকে এই লাইব্রেরিটা আপনার অন্য প্রজেক্টে ইনপুট করবেন, ইনপুট করার পর অন্য অ্যাক্টিভিটি আসার পরে আপনি আপনার ইচ্ছা মতন ডিজাইন এখান থেকে কপি করবেন, জাস্ট কপি করে নিয়ে আসে আপনার ওই অন্য একটা প্রজেক্টে আসার পরে অ্যাড সোর্স ডিরেক্টলি ব্লক অ্যাড করবেন। দেন এখান থেকে একটা পেস্ট করবেন, পেস্ট করে আপনি যে নতুন প্রোগ্রেস বারটা অ্যাড করলেন সেই প্রোগ্রেস বারের আইডি অনুযায়ী এই আইডিটা চেঞ্জ করবেন, এই যে এই আইডি প্রোগ্রেস বার 2 এই আইডিটা চেঞ্জ করে নেবেন। জাস্ট এইভাবে আপনি করে আপনি সেভ করতে পারেন। আমি জাস্ট এটা ডবল অ্যাড হচ্ছে, এটা ডিলিট করে দিলাম, দেন আমরা প্লাস করলাম এবং অন ব্যাক প্রেস আমরা জাস্ট একটা অন ব্যাক প্রেসের একটা অ্যাড করছে, অন ব্যাক প্রেস ক্লিক করে সেট ভিজিবল গন 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 এগুলো হয়ে যাবে, জাস্ট ইট। এবং সেভ করে জাস্ট আপনারা যদি রান করেন এই প্রজেক্টে কোনো রকম ইরর ছাড়াই কিন্তু রান হবে। আপনাদের সাথে শেয়ার করি সকল কিন্তু ভালো ফাইল। তো আপনারা অনেকে কমেন্ট করতে পারেন যে ভাই এটা তো রান হয় না, ইয়ে হয় না, তার জন্য আমি আপনাদের সাথে সরাসরি শেয়ার করে দিচ্ছি যে এটা দেখুন রান হয়ে যায়। এখন আমরা জাস্ট যদি এটা ওপেন করি, এই যে এখানে সুন্দর সুন্দর 6টা প্রোগ্রেস বার দেখতে পাচ্ছেন, এগুলো আপনার যে কোনো অ্যাপ্লিকেশনে লোডিং প্রোগ্রেস বার বা যে কোনো স্থানে কিন্তু ব্যবহার করতে পারেন। তো আজকে ভিডিও এইটুকুই, আশা করি আমার ভিডিওটি বুঝতে পারেন। কোনো রকম বুঝতে অসুবিধা হলে বা প্রোগ্রেস বার অন্য অ্যাপ্লিকেশনে কিভাবে ব্যবহার করবেন সেটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, আমি পরবর্তীতে একটা নতুন ভিডিও তৈরি করে দেবো। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।